আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। অনেকেই জানতে চান যে ভাই আসলে ভাই কেন ভাই আমি চাকরিটা ছেড়ে দিছি, প্লাস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মলদোবাতে কিভাবে আপনারা চাকরি ছাড়বেন, কিভাবে চাকরি ছাড়লে আপনার টিআরসিটা বেঁচে থাকবে এবং কোন সময় চাকরি ছাড়বেন, যে সময়টাতে চাকরি ছাড়লে আপনারা কেউ কখনো বেকারত্ব থাকবেন না। সো এটা নিয়ে মূলত আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা শুধু মূল্যবান না ইউরোপের যে কোনো দেশে আসবেন, ঠিক একই নিয়মে যদি আপনার কখনো চাকরি ছাড়েন, আপনার টিআরসি পারমিট কখনোই ক্যান্সেল হবে না। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার আগে বলি যে আসলে আমি কেন চাকরিটা ছেড়ে দিছি। তো দেখেন আমি দীর্ঘ প্রায় 12 থেকে 15 বছর ধরে গার্মেন্টসের সাথে জড়িত। গার্মেন্টসের চাকরি করতে করতে এখন আর ভালো লাগে না, তাই চিন্তা করলাম যে গার্মেন্টসের চাকরি ছেড়ে এখন অন্য কাজ করার জন্য। তো যাই হোক, বর্তমানে যে সময়টা ওয়েদারটা অনেক বেটার। তো এই সময়টাতে চাকরি ছাড়াটা আমার কাছে বেশ উপযোগী মনে হয়েছে, কারণ এই সময়টাতে চাকরি ছাড়লে আমি কখনো বেকারত্ব থাকবো না, খুব সহজে চাকরি পেয়ে যাব। তো গার্মেন্টসে চাকরি করলে হয় কি, দেখা যায় বসে বসে কাজ করতে হয়। কাজ করতে করতে দেখা যায় একটা সময় মাজা কিংবা মেরুদণ্ডতে সমস্যা দেখা দেয়। তো ইদানিং প্লাস দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে মাজা ব্যথা করে। এই জন্য মূলত আসলে আমরা গার্মেন্টসের চাকরিটা পরিবর্তন করেছি, যে এখন আর ভালো লাগে না। যদিও গার্মেন্টসে কোনো গালিগালাজ নাই, রাগারাগি করে না, তারপর আমরা নিজ থেকেই মূলত গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিছি। এখন আপনারা কীভাবে চাকরি ছাড়বেন? অনেকে বলেন যে ভাই আমরা যদি চাকরি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না, কীভাবে চাকরি পরিবর্তন করলে ভালো হয়, আর চাকরি পরিবর্তন করলে কাজ কীভাবে খুঁজে পাবো, এটা নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তা করেন। সো আপনাদের দুশ্চিন্তা করতে হবে না, আমি এক এক করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের চাকরিটা ছাড়তে চান, যে কাজটা করতে চান সেই কাজটা আসলে কখন খুঁজে পাবেন। তো দেখেন, ইউরোপের মধ্যে চাকরি ছেড়ে অন্য একটা জায়গায় চাকরি নেওয়ার আপনার একটা মুখ্যম একটি সময়, যে বেস্ট একটি সময়, যে এর চেয়ে আর ভালো সময় হয় না, সেটা হচ্ছে বর্তমান সময়। সেটা হচ্ছে আপনার সামারিতে মার্চ মাস থেকে আপনার অক্টোবরের মধ্যে যদি আপনার চাকরি ছাড়েন, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাকরি নেন, এটা হচ্ছে সেরা সুযোগ। কেন বলতেছি, কারণ এখন মূলত গরমের সময়। এই গরমের মধ্যে চাকরি ছাড়লে যদি আপনার কোম্পানির ভিতরে থাকেন কিংবা কোম্পানির বাহিরেই থাকেন, চাকরি ছাড়লে কোম্পানি কিন্তু আপনাকে বের করে দিবে মাসবি। কিন্তু বের করে দেওয়ার পর আপনি কিন্তু শীতের মধ্যে আর কষ্ট করতে হবে না, আপনি সহজেই অন্য কোনো এক জায়গায় রুম ম্যানেজ করতে পারবেন। প্লাস এই সামারিতে চাকরি ছাড়ার পর আপনাকে কখনো বসে থাকতে হবে না। এখন চাকরিটা যে ছাড়বেন, আসলে এই চাকরিটা ছাড়ার পদ্ধতি কি? তো দেখেন, আপনারা যারা চাকরি ছাড়তে চান, চাকরি ছাড়ার আগে অবশ্যই বাংলাদেশের মতোই আপনারা একটা চাকরি ম্যানেজ করে নেবেন। কেন? আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে যদি আপনার চাকরি ছেড়ে দেন, তাহলে কিন্তু সাথে সাথে চাকরি ছাড়বেন না, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। চাকরি অন্য কোম্পানিতে আগে নেবেন, অন্য কোম্পানিতে নেওয়ার পর সেই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে মূলত আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি থেকে আপনি সাথে সাথে রিজাইন দিয়ে বের হয়ে যাবেন। এটাই হচ্ছে চাকরি ছাড়ার একটি বেস্ট অপশন। ইউরোপের সব দেশগুলোতেই একই নিয়ম মূলত আপনারা এভাবে চাকরি নিতে হয়। যদি আমার মতো আপনারা ভুল করেন যে রিজাইন দিয়ে আপনারা কাজ করবেন, পরবর্তী আমার মতো আপনাদের টিএসসিটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সো দেখেন, আপনাদের টিএসসি যদি বাঁচাতে চান, আপনার যে কোনো জায়গা থেকে এরকম ভুল কাজ করবেন না। আগে আপনারা অন্য জায়গায় চাকরি নেবেন, চাকরি নেওয়ার পর মূলত আপনি যে কোম্পানিতে আছেন, আপনি অন্য কোম্পানিতে যে চাকরি নেবেন সেখানে এগ্রিমেন্ট করবেন, কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করার পর আপনি আপনার কোম্পানি থেকে চাকরিটা ছেড়ে দিবেন। তাহলে মূলত আপনার টিআরসিটা বেঁচে থাকবে, আপনারা খুব সহজে মূলত এই দেশে বৈধভাবে থাকতে পারবেন। এখন চাকরি পাবেন কিভাবে? তো দেখেন, এটাই মূলত একটা কৃষি নির্ভর একটি দেশ। আপনারা যদি এই দেশটাতে যদি থাকেন, মলদোভাতে, এই সামারি সিজনে মূলত চাকরি ছাড়ার বেস্ট একটি অপশন। এই সামারি সিজনে চাকরি ছেড়ে দিলে আপনাকে কখনো বসে থাকতে হবে না। অনেকেই দেখবেন যে শীতের সময় চাকরি ছাড়ে, যেটা হচ্ছে একটা মূলত ভুল ডিসিশন। আর এখন বর্তমান সময় এই যেহেতু কৃষিতে অনেক লোক দরকার, এখন কৃষিতে অনেক লোকের চাহিদা, প্লাস কৃষিতে কিন্তু ভালো বেতন আছে। দেখা যায় আপনার
ওই মান্থলি আপনার 15-16 হাজার লে অনায়াসে আপনার ইনকাম করতে পারবেন। কৃষিতে আপনার চাইলে ঘন্টা হিসেবে কাজ করতে পারেন। তো আমি যেহেতু কোনো কৃষক না, তারপরেও আমি চেষ্টা করতেছি মানে কৃষিতে কাজ করার জন্য। আমি জীবনে কৃষি কাজ করি নাই, কিন্তু এরপরেও মূলত আমি এই ফার্স্ট টাইম মলদোতে কৃষিকাজে একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা সেখানেই মূলত এখন কাজ করতেছি। কৃষি কাজ করতে ভালোই লাগতেছে, তবে নতুন অবস্থা শরীরটা আর কি একটু ব্যথা করে আর কি। হ্যাঁ, মানে যে ব্যথা সাময়িক, সেটা মেনে নেওয়ার মতো অস্বাভাবিক কোনো কিছু না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা চাকরি ছাড়তে চান, অনেকে আছে যে হুট করে রাগের মাথায় চাকরি ছেড়ে দেন, যে আসলে এটা কখনো করবেন না। চাকরি ছাড়ার আগে ভালো করে ডিসিশন নিন, সময় দেখুন, ওয়েদার দেখুন বাইরের, যে এখন চাকরি ছাড়লে আপনি বাইরে কোনো কাজ করতে পারবেন কি না, এই সময়টা দেখে মূলত আপনারা সবাই চাকরি ছাড়বেন, অন্য কোম্পানিতে চাকরি নেবেন যদি এই দেশটিতে আপনার বৈধভাবে থাকতে চান। বৈধভাবে থাকলে অনেক মূল্যায়ন, অনেক দাম আছে। কেউ কখনো অবৈধ হয়ে থাকার চেষ্টা করবেন না, থাকতে পারবেন না। অবৈধ হয়ে গেলে আপনারা কখনো এই দেশে থাকতে দিবে না। আপনারা যারা চাকরি পরিবর্তন করতে চান, এই সময়টাতে মূলত দেখা যায় আপনার মে থেকে মার্চ থেকে আপনারা সেপ্টেম্বর পর্যন্ত, এই সময়টার ভিতরে আপনার চাকরি পরিবর্তন করলে সবচেয়ে বেশি ভালো হয়। এই সময়টার বাইরে কখনো চাকরি পরিবর্তন করবেন না, কারণ এই সময়টার বাইরে মূলত আপনার অনেক ঠান্ডা থাকে। এই মাইনাসে চাকরি পরিবর্তন করে নতুন কোনো চাকরি নেওয়া সম্ভব না, কিন্তু এই সময়টাতে কিন্তু চাকরি অ্যাভেলেবেল জব আছে। আর জব কিভাবে নেবেন আপনারা? তো দেখেন, জব নেওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই দেশের বাস স্টপেজ, অথবা এই যে আমার পিছনে যে খাম্বা দেখতে পারতেছেন, এই খাম্বার মধ্যে কিন্তু আপনার পোস্টারিং করা আছে। এখানে যাদের চাকরির প্রয়োজন, এরা নিজেরাও মূলত এসব বিবৃতি দেয়, প্লাস যেসব কোম্পানি শ্রমিক পায় না, তারা নিজেরা ওইসব কোম্পানি মূলত সব খাম্বা অথবা বাস স্টপেজের নোটিশ বোর্ড আছে, সেই নোটিশ বোর্ডে মূলত তারা বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তো এগুলোতে যদি যাচাই করেন, আপনার খুব সহজে কাজ পেয়ে যাবেন। আর যদি আপনার গার্মেন্টস কিংবা সব ফুড প্যাকেজিংয়ের কাজ করতে ভালো না লাগে, তাহলে আপনি কৃষিতে যেতে পারেন। আর কৃষি এই সময়টাতে একেবারে গেলেই আপনার চাকরি পাবেন, যখন যাবেন তখনই কাজ পাবেন, প্লাস থাকা খাওয়া সব কিছু মূলত তারাই বহন করে। এই কৃষিতে আসলে কীভাবে কাজ পাবেন, এই জন্য মূলত আপনার শহর থেকে গ্রামে যেতে হবে। দেখা যায় শহরে যে বাসগুলো আছে, সেসব বাস, যেসব বাসগুলো গ্রামের সাইডে যায় একেবারে লাস্ট স্টপেজ, তো গ্রামের সাইডে গেলে দেখবেন যে অনেক আঙুরের বাগান, আপেলের বাগান, আপনার টমেটো, এরপর আছে আপনার স্ট্রবেরি, এসব বাগান আছে। তো সেই সব বাগানে যদি আপনারা যান, দেখবেন যে অনেক মানুষজন কাজ করতেছে। তো তাদেরকে শুধু ট্রান্সলেটে বোঝানোর চেষ্টা করবেন যে আমার একটা কাজের দরকার, আমি কাজ করছি। আমি শিওর 100% আপনারা এই কথাটা যখন ট্রান্সলেটে বলবেন, ওদেরকে বোঝাতে পারবেন, আপনারা সাথে সাথে কাজ পেয়ে যাবেন। সো আপনারা যারা চাকরি ছাড়তে চান, তো চাকরি ছাড়ার আগে অন্য কোম্পানিতে চাকরি দেখুন। যদি আপনার টিআরসিটা সেভ করতে চান, আগে অন্য কোম্পানিতে চাকরি খোঁজার পর, এগ্রিমেন্ট করার পর গোপনে, এরপর মূলত আপনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিবেন। প্লাস আপনি যদি মনে করেন যে না, আমি কৃষিতে কাজ করব, তাহলে তো এটা অ্যাভেলেবেল, সহজেই চাকরি পেয়ে যাবেন বর্তমান সময়। এবং যে সময়টাতে চাকরি ছাড়বেন সেটা হচ্ছে এই সামারিতে। সো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।